আমরা এই সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে আসলে বিগত বছরগুলোতে আগে থেকেই কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে জনগণের সাথে কাজ করছি, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা এসবের মাধ্যমে। পাশাপাশি বিশেষ করে এই নির্বাচনকে সামনে রেখে বিগত অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা সারা শাহজাদপুরের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে সব মিলিয়ে প্রায় ২০০-র মতো উঠান বৈঠক করেছি। তো সেই উঠান বৈঠকগুলো থেকেই আমরা দেখেছি যে মানুষের মধ্যে এবারের ব্যাপক সাড়া। শাহজাদপুরের এই নির্বাচনে আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে একসময় এটা ধানের শীষের একটা দুর্গ হিসেবে পরিচিত ছিল। মধ্যের বছরগুলোতে বিভিন্ন কারণে বিভিন্ন নির্বাচন না থাকায় পরিস্থিতিটা আরেক রকম হয়ে গিয়েছিল। তো আমরা মানুষের মধ্যে একটা আশা দেখতে পাচ্ছি। তারা এবারের নির্বাচনে প্রার্থীকেও দেখছেন, মার্কাকেও দেখছেন, দলগুলো কি নীতিমালা নিয়ে আগামীতে দেশ পরিচালনার কথা বলছে সেটাও তারা বিবেচনা করছেন। তো শাহজাদপুরে আমরা একদিক দিয়ে সৌভাগ্যবান বলতে হয়, আমরা ট্র্যাডিশনাল বাংলাদেশে যে মার্কাগুলো পরিচিত দীর্ঘদিন ধরে, এবারে শাহজাদপুরের নির্বাচনে সেই পুরনো পরিচিত মার্কাগুলোর ভেতরে শুধুমাত্র ধানের শীষ মার্কাটাই আছে। ফলে জনগণ এই পরিস্থিতিটাকে একটা শাহজাদপুরের জন্য সুযোগ হিসেবে বিবেচনা করছে, যে দলমতের ঊর্ধ্বে উঠে শাহজাদপুরের অধিকাংশ মানুষ চাচ্ছে যে আমরা সবাই একজন প্রার্থীকে বেছে নেই যিনি যোগ্য, শিক্ষা দীক্ষায় এবং যাকে আমরা পরিচিত ইতিমধ্যেই, যাকে আমরা চিনি, যার ঘর বাড়ি পরিচয় আমরা জানি, যার উপরে আস্থা রাখা যায়। এবং সবচেয়ে তারা গুরুত্ব দিচ্ছেন যে তারা একজন অভিজ্ঞ মানুষ চান। কারণ সারা দেশের মতোই শাহজাদপুরেও এমন একটা পরিস্থিতি হয়েছিল বিগত সময়গুলোতে, সেখান থেকে আমরা যদি আগের সেই সুন্দর অবস্থায় ফেরত যেতে চাই, আমাদের দক্ষ প্রশাসক প্রয়োজন হবে, দক্ষ নেতৃত্ব প্রয়োজন হবে। ফলে শাহজাদপুরের মানুষের এবারের অত্যন্ত উৎসাহী তারা। আমরা মনে করি ইতিমধ্যেই এই উঠান বৈঠকগুলোর মাধ্যমে আমরা যে গণজোয়ার তৈরি করেছি, সেই গণজোয়ারের মাধ্যমে ধানের শীষের পক্ষে শাহজাদপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের রাজনীতি এবং জনাব তারেক রহমান যে দেশ গড়ার পরিকল্পনা, যে প্ল্যান দিয়েছেন, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শাহজাদপুরকে গড়ে তুলব, এটাই এখন মানুষের একমাত্র আশা। শাহজাদপুরের গণজোয়ার ধানের শীষের পক্ষে। গণতন্ত্র মানেই প্রতিযোগিতা। তো একদিকে অনেক বেশি গণজোয়ার উঠলে যেটা হয়, অনেক সময় প্রতিদ্বন্দ্বীরা আশাহত হয়ে যান। তারা নির্বাচনের মাধ্যমে জয়ের সম্ভাবনা যখন দেখেন না, তখন অবশ্যই কিছু কিছু অপশক্তি তারা চাইতেই পারে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট হয় এমন কিছু ঘটনা ঘটানো। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এখনও মনে করি প্রশাসন সুন্দরভাবে এখনও পর্যন্ত ধাপে ধাপে জিনিসগুলোকে ম্যানেজ করছেন, কিন্তু এখনও নির্বাচনের প্রায় 2 সপ্তাহের মতো বাকি আছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, শুধুমাত্র শাহজাদপুরের নির্বাচন না, সারা দেশের নির্বাচনেই। দেশের ভেতরে যেমন অপশক্তি আছে, আমরা সকলেই জানি দেশের বাইরেও বিভিন্ন অপশক্তি তাদের অবৈধ অর্থ, অবৈধ অস্ত্র এবং নানান ধরনের প্রভাব বিস্তার করে এই নির্বাচনকে বাতিল করা, প্রশ্নবিদ্ধ করা, এই নির্বাচনের গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য প্রার্থীদেরকে নানান ধরনের মিথ্যা প্রচারণায় তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা, এগুলো আমরা কিছুটা আলামত মাঝে মাঝে দেখতে পাই। তবে আমরা বিশ্বাস করি জনগণ সচেতন। একটি গণ অভ্যুত্থানের পর এদেশের জনগণ গণতন্ত্র ছাড়া অন্য কোনো দিকে, কোনো দল, কোনো গোষ্ঠী এদেশকে নিয়ে যেতে চাইলে বিরাট গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং নির্বাচনের কোনো বিকল্প এবার নাই। নির্বাচনে জনরায়ের মাধ্যমে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। আমাদের বাসা এটাই। আচ্ছা, একেবারে প্রতিবেশী সাহেবের ছেলে একটা ভোট চাই, যাতে শাহজাদপুরে কোনো রকম বিভেদ ওরাও পারবে। আমার স্বপ্ন এটা এই এলাকা থেকে আমি যেখানে থাকি এখন এদিকে আমরা এদিকে তো বিদ্যুৎ আছে।
সেই মার্কা সবাই তাই আসসালামু আলাইকুম কেমন তো আমার? ভালো করে দোয়া করেন আর সবাই বললেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার থেকে সবাই বলো ধানের শীষ হাতে তালি ধানের শীষ মুখে বলি ধানের শীষ জনগণের ধানের শীষ গরিবের ধানের শীষ আপনি ভোটার হয়েছেন আচ্ছা অসুবিধা নাই শুনে এখন আমি তো আমার পরিচয় আর ভোটও করছেন আপনারা এটা আমার একটা সৌভাগ্য আমি যেখানে ভোট করতে যাই জানি তো আমি আমার কথা শুনি দোয়া করি। মাথায় হাতে দোয়া করে দাও ঠিক আছে অসুবিধা কি হয়েছে আপনার